এটা ময়দা, আটা, সুজি, ডিম। আজকে আমাদের প্রিপারেশনটা হচ্ছে, আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুব ইজি ভাবে আমরা একটা কচুরির প্রিপারেশন করব, সেটা হচ্ছে এগ কচুরি। যে এগ কচুরি ডিম সিদ্ধ টিদ্ধ কিছু করার দরকার নেই, একদম অন্যরকম প্রসেসে আমি এই এগ কচুরিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এই ময়দা, আটা, সুজি, এটা দিয়ে আমাদের একটা ডো বানিয়ে ফেলতে হবে। কচুরি করতে গেলে যেটা দরকার হয় সেই ডোটা বানাবো, কিন্তু তার মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস বা মশলাপাতি অ্যাড করব। তার জন্য আমি এখানে, এটা আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, তবে এটা দিলে একটু সুবিধা হয়। আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজের গুঁড়ো রয়েছে, আদার গুঁড়ো আছে এবং রসুনের গুঁড়ো আছে। যদি আপনাদের কাছে এই গুঁড়োগুলো না থাকে তাহলে একটু আদা রসুন বাটা এই যে ময়দাটা যখন মাখবেন তার সঙ্গে মিশিয়ে মেখে নেবেন। পেঁয়াজটার প্রয়োজন নেই। তা আমার কাছে তিনটেই আছে, আমি তিনটেই ব্যবহার করব। তার সঙ্গে ব্যবহার করব গোলমরিচ এবং সামান্য যেরকম পরিমাণ মতো নুন এবং চিনি। তা প্রথমে আমরা এটাকে মেখে নিই। মেখে নেওয়ার জন্য আমাদের এই জায়গাটা আমি নিয়ে নিয়েছি এবং এখানে আমি যেটা বলে নিই, আটা এবং ময়দার যে পরিমাণ, দুটো একই বাটিতে সমান পরিমাণ নিয়েছি, অর্থাৎ সম পরিমাণ আটা ময়দা। এবং আটা ময়দা যতটা হবে তার 1/4 হচ্ছে সুজি। ঠিক আছে, সেইভাবে নিয়ে আমরা এটাকে, এখানে আটা দিয়ে দিলাম, ময়দা, সুজি দিয়ে দিলাম। এবার আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেব। 1/4 চামচ পরিমাণ এটা আমি মোটামুটি 1/4 চামচ পরিমাণ পেঁয়াজ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ আদা গুঁড়ো এবং 1/4 চামচের একটু কম বা এতটা মতো, মানে 1/4 চামচেরও প্রায় হাফ, সেইভাবে আমি রসুন গুঁড়ো এখানে অ্যাড করে নিলাম। আর অ্যাড করবো এখানে আন্দাজ মতো নুন, চিনি এবং গোলমরিচ, যেটাও আমরা এখানে দিয়ে দেব 1/4 চামচ ভরা ভরা মতো। আর দিয়ে দেব জোয়ান, এরকম জোয়ান যেটাকে আজওয়ান বলে, সেইটা একটু ঘষে নিয়ে আমরা এই জোয়ানটাও এর মধ্যে দিয়ে দিই। এবার এই পুরো ইনগ্রেডিয়েন্টসটা আমরা একবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা জায়গায় যেন ঠিক মতো এটাকে লেগে যায় বা মিশে যায়। এবার আমরা এখানে দেব তেল, ময়ান দেওয়ার জন্য যেটা দিতে হয় সেই তেল আমরা দেব। সাদা তেল ব্যবহার করছি। আমার যা পরিমাণ আছে তাতে মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো তেল এখানে অ্যাড করতে হবে। ভালো করে তেলটাও কিন্তু সমস্ত জায়গায় মিশিয়ে নিতে হবে এবং ময়ানটা ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের কি করতে হয়, আমাদের এটাকে মুঠো করে ধরতে হয়। তাতে এরকম ভাবে একটা ডেলা হবে, কিন্তু হাত দিয়ে চাপ দিলেই এটা ডেলাটা এইভাবে ভেঙে যাবে। তাহলে ময়ানটা আমাদের ঠিক মতো দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করতে হবে। এটা কিন্তু একটা সফট ডো হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটা ফুলবে। এটা আমাদের ডোটা তৈরি করে 10-15 মিনিট মতো এটাকে রেস্ট করতে হবে একটা ভেজা কাপড় চাপা দিয়ে। তাহলে আমরা অল্প অল্প জল দিয়ে এটা ডোটা তৈরি করব। কেউ যদি ইচ্ছা করেন এটা ময়দা এবং সুজি দিয়েও করতে পারেন, তবে এই ক্ষেত্রে, এই ডিমের কচুরির ক্ষেত্রে আটা দিলে একটা বিশেষ সুবিধা হয়, সেটা আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন পরবর্তী পর্যায়ে। তবে শুধু ময়দা এবং সুজি দিয়েও এটা আপনারা ডোটা বানাতেই পারেন। আমাদের ডোটা এইভাবে কিন্তু সফট করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, একটু তেল আমরা এই ডোটার উপরে ভালো করে বুলিয়ে দেবো, যাতে ওপরটা শুকনো না হয়ে যায় সেইভাবে।
এরপরে আমরা একটা ভিজে কাপড় দিয়ে এটাকে মিনিট 10 থেকে 15 মিনিট মতো এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব। আমাদের ডোটাকে আমরা রেস্ট করিয়ে দিয়েছি ভেজা কাপড় চাপা দিয়ে। তারপর এটা আমাদের এবার আমরা ডিমটাকে একটু ফাটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব যাতে বলে, সেইভাবে আমরা 4টে ডিম নিয়েছি, 4টে ডিমকে আমরা ফেটিয়ে নেব। তাহলে এই ডিমটার মধ্যে আমরা এখানে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবং আন্দাজ মতো নুন। এটাকে ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। আমাদের এখানে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা থেকে আমরা লেচি কেটে নেব। মোটামুটি লেচির সাইজটা হবে মিডিয়াম, খুব বড়ও না ছোট, এরকম সাইজের আমাদের লেচিটা কাটতে হবে। আমরা লেচিটাকে এইভাবে করে নিয়েছি। এবার আমি এই সারফেসে একটু তেল লাগিয়ে নিয়েছি, আমরা লুচি বেলার মতো করে বেলে নেব। এখানে কোনো পুর ঢোকানোর ব্যাপার নেই, শুধু যেরকম লুচি বেলে সেইভাবে এটা বেলে এটা বেলে। ঠিক এরকম করে আমরা বেলে নেব বাকিগুলো। আমরা 5টা এরকম বেলে রেখেছি। এখানে তেল বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটুখানি এই মাখা যে আমাদের আটা ময়দার টুকরো একটা দিয়ে দিলাম, এই ওপরে উঠে এসছে, তার মানে আমাদের তেল কিন্তু প্রপারলি গরম হয়ে গেছে। এই যে রেসিপিটা, এখানে কিন্তু আমাদের এই লুচিটাকে দুবার ভাজতে হবে। কেন দুবার ভাজতে হবে সেটা আপনাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি, এটা মোটামুটি ভাবে যখন ফুলে যাবে, বেশি কিন্তু ভাজা যাবে না, ফুলে গেলে আমরা এটা তুলে নেব। আমরা এইভাবে এটা ভেজে তুলে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এইটাকে আমরা ওপর থেকে সামান্য একটু কেটে নেব, এতটা। এখানে ডিমের গোলা রয়েছে, আমরা এখানে চামচে করে করে এই গোলাটা এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি 3-4 চামচ গোলা আমরা এখানে ব্যবহার করি। মুখটাকে ভালো করে চেপে আমরা একবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে তেল গরম অবস্থায় কিন্তু আমাদের এটা আবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মুখটাকে ভালো করে নিয়ে আমি চারিদিকে লাগিয়ে নিলাম, তেলে দিয়ে দিলাম। এটা উপরে যেগুলো লেগেছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। রাখছি, এটা হয়ে গেছে, এটাও হয়ে এসছে। আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। তেলটা কিন্তু গরমই রাখতে হবে। আর একটাও করে দেখাচ্ছি। মুখটা কেটে নিলাম। এবার আমরা এখানে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে
আমি আরেকটা করে দেখাচ্ছি, আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেক সময় ডিমটা বেরিয়ে আসতে পারে সেইভাবে, তখন আমরা কি করব, আমরা একটু অন্য প্রসেস নেব। মানে এই যে ফুটোটার মুখটা যদি একটু বড় হয়, তেলে দিলে অনেক সময় ফুটোটা থেকে ডিমটা বেরিয়ে আসতে পারে। তেলটা অবশ্য গরম থাকলে সাইন্টিফিকভাবে সেই ডিমটা সঙ্গে সঙ্গেই আর কি মানে ওটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা। তা সেই ক্ষেত্রে আমি এখানে একটা প্রসেস করছি, আমি এরকম ঝাঁঝরির মধ্যে বসিয়ে নিচ্ছি এবং তেলটাকে পুরোপুরি কচুরিটাকে তেলের মধ্যে না দিয়ে একটা দিক আমি গরম করছি। তাতে কি হবে, ডিমটা কিন্তু ভিতরে সেদ্ধ হয়ে যাবে এবং ডিমটা বেরিয়ে আসবে না। এবার এখানেই আমি আবার এটাকে উল্টে দিচ্ছি এই ঝাঁঝরিটার মধ্যেই। তাহলে কোনো প্রবলেমই হলো না, প্রপারলি কিন্তু আমাদের কচুরি থেকে ডিমটা বেরোনোর কোনো সম্ভাবনাই থাকলো না। আমাদের কচুরিটা তৈরি হয়ে গেল, আমাদের এগ কচুরি। এর জন্য কিন্তু কোনো রকম আলাদা করে তরকারির প্রয়োজন নেই। সস, পেঁয়াজ, লেবু, লঙ্কা এটা দিয়ে দারুণভাবেই খাওয়া যাবে। আর আমি বিশ্বদীপ, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের কে4 কিচেন চ্যানেল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে। আমি একটা কচুরি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। ঠিক এইরকম ভাবে কিন্তু ডিম এবং কচুরিটা, এবং টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হবে। আর আটাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বেলতে গিয়ে শুধু ময়দা থাকলে যেটা হয় একটু সুইট করে যায়, ছোট হয়ে যাওয়ার মানে সম্ভাবনা থাকে, তাই জন্য আটা ময়দা মিশিয়ে এবং তার সঙ্গে সুজিটা কিন্তু অবশ্যই এখানে দরকার, এবং সেইভাবে আমাদের এগুলো তৈরি করে নিতে পারবো। আর আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম অনেক ইউনিক রেসিপি দেখার জন্য। তাহলে সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো